নমস্কার, সবাই কেমন আছো? আচ্ছা, কারখানায় ভূত বা কারখানার ভূত এই রকম কথা তো অনেক সময়ই শুনতে পাওয়া যায়। আর আমি আজকে তোমাদের জন্য এরকম দুটো ঘটনা এনেছি, যেটা কারখানার ভৌতিক বা অলৌকিক ঘটনা সম্পর্কজনিত। এর মধ্যে একটি খুব রিসেন্ট টাইমে ঘটেছে এবং একটি একটু পুরানো সময়। যেটি পুরানো সময়ের গল্প সেটি হচ্ছে কারখানার জিনের গল্প। তাই শুনতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে এর মধ্যে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, যে কোনো একটা করে নিলেই হবে। শুনতে থাকো। একটা শাখারিপোতা বলে একটা জায়গা আছে এই আমাদের কলকাতা অঞ্চলেই। শাখারিপোতা বলে একটু গ্রামের দিকে জায়গা, এবং সেখানে কারখানাগুলো বেশ গড়ে উঠেছে। একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হয়েছে, যেহেতু শহর থেকে অনেকটা দূরে, ওখানে ইন্ডাস্ট্রিয়াল হাব বানানো সহজ, এবং সেখানে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হয়েছে। এই ইন্ডাস্ট্রিয়াল হাবের মধ্যে একটি কারখানার মালিক একটা কারখানা ভাড়া নেয়। ভাড়া নিয়ে সেখানে কারখানা সে স্টার্ট করেছে, চালু করেছে, তার একটা ব্রাঞ্চ সে এক্সপ্যান্ড করেছে। সেখানে কিছু মানুষজন গেছে কাজ করতে, মেন কারখানা থেকে একটু দূরেই, ওটা একটু প্রত্যন্ত একটু গ্রাম অঞ্চলের ভেতরে। তো সেখানে কি হয়, একটি ছেলে বলে, তার কাজ হচ্ছে যে কারখানার যে শিফট শেষ হয়ে গেলে, সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ টাজ হয়, তারপরে শিফট শেষ হয়ে গেলে সেই ছেলেটি এসে ওই কারখানার দরজায় তালা চাবি মেরে একদম লক করে সিকিওর করে চাবিটা জমা দিয়ে, মেন কারখানায় চাবিটা জমা দিয়ে সে বাড়ি যায়। তো প্রথম 2-3 দিন তাকে দেখে একটা কিরকম মনে হচ্ছে যেন সে একটু অস্বস্তিতে আছে, সে ঠিক ভালো করে বিহেভ করছে না, কিছু একটু চিন্তিত আছে। কিছু জিজ্ঞাসা করাতেও কিছু বলা হয় না। 4 দিনের দিন সে যখন তালাটা জমা দিচ্ছে, সে এসে যে কারখানার ম্যানেজার, তাকে বলছে যে দাদা, আমি ওই কারখানাতে আমি আর যেতে চাই না, তুমি আমাকে এই মেন কারখানাতেই পোস্টিং দাও, ওইখানে আমি যাব না, আমার পক্ষে সম্ভব নয়। তাই বলছে কেন, কি হয়েছে? বলছে না, ওই কারখানায় কিছু একটা আছে যেটা আমাকে খুব অসুবিধা করছে। তাই ম্যানেজার যে, সে মালিককেও জানায় যে এরকম এরকম কথা বলছে, এবং ম্যানেজার আর মালিক এরা দুজনেই এইসব ভূত টুত এসব বিশ্বাস করে না, তারা একটু বিরক্তই হয়, এই ফাঁকি মারার তাল করছে। তো ম্যানেজার বলে যে ঠিক আছে, আগামীকাল আমি যাব একটা সময়, বা থাকবো ওখানে, দেখবো কখন কি উপদ্রব হয়। তো এই ছেলেটি বলে যে না, সারা দিনে সেরকম কোনো উপদ্রব হয় না, কিছু হয় না, কিন্তু যখন তালা মারি, আমি একলা হয়ে যাই, তখনই এরকম সমস্যাগুলো দেখা দেয়। তো ম্যানেজার বলে হ্যাঁ, খুব কনভিনিয়েন্ট ব্যাপার, তুমি যখন একা হও তখনই সমস্যা হয়, ঠিক আছে আমি থাকবো তোমার সঙ্গে। তো সেদিনকে ওরকম পরের দিন ম্যানেজারটিও গেছে, ছেলেটিও আছে, এবং তারা দরজা জানলা সব বন্ধ করছে, করে টোরে তালা টালা মেরেছে, মেরে বেরিয়ে আসবে। এই সময় ম্যানেজার বলে যে কই, কোনো তো সমস্যা হলো না, কোনো প্রবলেম তো হলো না, তুমি একা থাকলেই যত সমস্যা দেখা দেয় না। এই কথাটা জাস্ট বলেছে, কথাটা বলা শেষ হয়েছে, দাম করে একটা যে দরজাটা যেটা সবে তালা মেরেছে সেটা একটা ধাক্কা দিয়েছে, পুরো দরজাটা এরকম বাইরের দিকে ঠেলে বেরিয়ে এসে আবার ঢুকে গেছে। ম্যানেজার তো চমকে গেছে যে এটা কী হলো, মানে এতক্ষণ চুপচাপ ছিল, ঠান্ডা ছিল, আর এই ছেলেটি বলে যে দাদা দেখুন দাদা, আমি এখানে আর আসছি না। এইরকম ধাক্কা মারে, তালা লাগানোর সময় ধাক্কা মারে যাতে আমি তালা লাগাতে না পারি, বন্ধ করতে না পারি। তো ম্যানেজারটি অবাক হয়ে যায়, কিন্তু তার একটুখানি চিন্তাভাবনা করার অভ্যাস আছে। সে ভাবছে যে নিশ্চয়ই হাওয়া টাওয়া ভেতরে আছে, কোনোভাবে একটা মানে হাওয়া ট্র্যাপ হচ্ছে, বা এক্সস্ট ফ্যানের যে ইয়েগুলো থাকে সেখান থেকে হয়তো হাওয়া আসছে, সে ধাক্কা মারছে, কিন্তু তারও এত জোর হওয়া উচিত নয়। তার মনের মধ্যে কিছু একটা হয়। সে বলে যে ঠিক আছে, তালা খোলো। তালাটা খুলে নিয়ে দরজাটা খোলা হয়, খুলে আবার এরকম আলো জ্বালিয়ে, টর্চ জ্বালিয়ে দেখে সুইচ বোর্ডটার কাছে গেছে, গিয়ে সুইচগুলো একটা একটা করে মারছে। সুইচ যে কটা মারছে, বাল্বগুলো এরকম জ্বলে তপ 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 করছে, পারফেক্টলি জ্বলতে পারছে না। তখন এই ছেলেটি আরেকটি কথা বলে, যে ছেলেটি একদম শেষে বেরোয়। সে বলছে দাদা, এখনও আকাশে সূর্যের আলো আছে, ওই জন্য এটা এরকম করছে। সূর্যের আলো নিভে যাওয়ার পর থাকা যায় না। সূর্যের আলো যেই চলে যাবে, যেই অন্ধকার হবে, মানে সূর্যাস্ত হবে এইদিকে, তারপর আর থাকা যায় না, মানে এর ক্ষমতা প্রচণ্ড বেড়ে যায়। যেই আছে এই কারখানার মধ্যে, তার ক্ষমতাটা এত বেড়ে যায় সূর্যাস্তের পরে যে তাকে ঠেকানো যায় না। আপনি ওগুলো এক্সপেরিমেন্ট করতে হবে না, ওগুলো বন্ধ করুন, লাইট টাইটগুলো করে বাইরে আসুন, তালাটা মেরে দিই। ম্যানেজারটি মানে মন মানতে না চাইলেও ভাবে যে ঠিক আছে, ছাড়ো ভাই, ঝামেলা করে লাভ নেই। লাইটগুলো অফ করে দিয়ে দরজাটা বন্ধ করে তালাটা মারছে। এইবারে ম্যানেজার নিজে তালা মারছে, এরকম পুরো দরজাটা ভেতর থেকে এরকম ঠেলছে। আর তালাটা কীরকম হয়, তালার এরকম দুটো আংটা থাকে না, এরকম দুটো আংটা থাকে, আংটার মধ্যে দিয়ে এরকম তালাটা গলায়।
এরকম করে ঠেললে কী হবে, তালাটা লাগাতে অসুবিধা হবে না, পুরো যেন কেউ একটা তার যতটা ক্ষমতা আছে ততটা দিয়ে ঠেলছে, আর এরকম দরজাটা এরকম ফাঁক হয়ে যাচ্ছে, তালাটা আটকানো যাচ্ছে না। তো ম্যানেজার বলেছে ধর একটু, মনে হয় খুব জোরে হাওয়া হচ্ছে কোনো ক্রস মিনিটে। তাই ছেলেটা বলছে কিচ্ছু না, ওসব কিচ্ছু না দাদা, আপনি তালাটা মারুন, পরে হবে কি হচ্ছে। নিয়ে তালাটা কোনোভাবে সে গলিয়ে চলে আসে। দুজন মেয়ে চলে আসে, দুজনেই চিন্তায় পড়েছে। এসে কারখানার যে বস, একদম মালিক, তাকে বলে যে দাদা এরকম ব্যাপার, এই হচ্ছে, আমি নিজে চোখে দেখে এসেছি, আমার বিশ্বাস ছিল না, আমি নিজে চোখে দেখে এসেছি। তো কারখানার মালিক বলে যে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। সে কি করে, পরের দিন একটি ছেলেকে ফোন করে, সেই ছেলেটি ক্যামেরার কাজ করে, ক্যামেরা লাগায় বিভিন্ন জায়গায়, এবং তাকে বলে যে আমার ইনফ্রারেড IR ক্যামেরা চাই, নাইট ভিশনওয়ালা, যেটা অন্ধকার হয়ে যাওয়ার পরে কোনো রকমের অ্যাক্টিভিটি হলে বা কিছু হলে সেটা ক্যাপচার করতে পারবে। মানে ধারণাটা এইটা যে যদি এরকম ভৌতিক কিছু হয় তাহলে তো জিনিসপত্র নড়বে বা কিছু হবে, হয়তো এন্টিটিটাকে দেখা যাবে না, সম্ভব নয় ক্যামেরার মধ্যে কোনো এন্টিটিকে দেখা, কিন্তু জিনিসপত্র নড়বে বা কিছু পড়ে যাবে বা দরজায় ঠেলা দেবে ভেতর থেকে, এই মুভমেন্টগুলো দেখা যাবে। তার জন্য ক্যামেরা একটা কিছু জায়গায় 3-4টে ক্যামেরা প্লেস করার কথা তারা সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, এবার ক্যামেরা কখন লাগাবে, তারপরের দিনই ক্যামেরা লাগাবে, কিন্তু বিষয়টা হচ্ছে সারাদিন তো কাজ হয়, তার মধ্যে ক্যামেরা লাগানো সম্ভব নয়। একমাত্র কাজ শেষ হয়ে যাওয়ার পরেই, মানে সন্ধ্যের পরে ক্যামেরা লাগানো সম্ভব। তো যে ছেলেটি ক্যামেরা লাগাতে আসে সে তাকে এসব কিছু বলা হয় না, তাকে বলা হয় যাও ক্যামেরা লাগাও তুমি, এই টাইমে থাকবে, আমার ম্যানেজার থাকবে, ওই ছেলেটিও থাকবে। তো তিনজনে মিলে পরের দিন ওইখানে আছে, ওই কারখানার মধ্যে আছে, ক্যামেরা লাগানোর কাজ হচ্ছে। মোটামুটি 5টা 5:30 থেকে কাজটা চালু হয়েছে। 5টা 5:30টায় মোস্ট অফ দ্য ওয়ার্কার্স তারা বেরিয়ে যান। তো এই ছেলেটি আছে, ম্যানেজার আছে, আর যে ক্যামেরা লাগায় সে আছে। ক্যামেরাগুলো সব ফিট করা হয়েছে, সব ওয়্যারিং তো করাই ছিল, ওয়্যারিং সব থাকি, কারখানাতে অলরেডি ওয়্যারিং আছে, জাস্ট তারগুলো ফিট করে ক্যামেরাগুলোকে এরকম প্লাগ ইন করা হয়, মানে প্লাগ ইন ক্যামেরা টাইপের, খুব ইজি টু ইনস্টল, যেগুলো দেওয়ালে এরকম সেট করে একটা জাস্ট স্ক্রু টাইট দিলে ওটা আটকে যাবে, আর একটা HDR বক্স থাকে, তার সঙ্গে কানেকশান থাকে, এখন তো ওয়াইফাই কানেকশানও বোধহয় করা যায়। তো ওইরকমই কিছু একটা, খুব রিসেন্ট ঘটনা। তো করে নিয়ে ক্যামেরাটা লাগিয়ে ফিট করে মোটামুটি সন্ধে হয়ে গেছে, 7টা 7:30 হয়ে গেছে, লোকজন যতক্ষণ আছে কোনো ঝামেলা নেই, কিছু নেই। ক্যামেরা লাগিয়ে এবারে ক্যামেরাটা অন করে দিয়ে এরা বেরোবে। যে ক্যামেরা লাগিয়েছে সে দেখছে যে ইনফ্রারেড যেটা, IR যেটা এরকম লাল হয়ে জ্বলে, ক্যামেরার ভেতর থেকে এরকম লাল হয়ে একটা আলো জ্বলে, জাস্ট জ্বলেই একটা আওয়াজ হয়ে, সাক করে একটা আওয়াজ হয়ে এটা কেটে গেল। 4টে ক্যামেরা লাগিয়েছিল, 4টেরই কেটে গেল। এইভাবে এত দামি ক্যামেরা এরকম IR কেটে যাও তো আজ অবধি জীবনে কোনোদিনও হয়নি, যে ইনস্টল করেছি সেই প্রথম দিনের দিন ইনফ্রারেড কেটে গেছে। তো এই ছেলেটা ভাবে যে না, দেখি এটা তো আমায় ঠিক করতে হবে, ওর কাছে ক্যামেরা স্টক আছে, ও অ্যাটলিস্ট 2টো ক্যামেরা আরও রিপ্লেস করতে পেরেছে, যে 2টো খারাপ হয়ে গেছে তো ওরই গেল। তো ও আরও 2টো ক্যামেরা ওখানে ফিট করেছে, করে নিয়ে জাস্ট সুইচ অন করেছে, একদম মানে যে ওয়্যারিংটা করেছে দুম করে ওয়্যারিংটা পুরো এন্টায়ার ওয়্যারিংটা, ক্যামেরার ওয়্যারিংটা পুরো জ্বলে গেল। এই ছেলেটি বলছে যে না, তো এরকম তো কখনো হয় না। দিতেই আর যে ছেলেটি তালা বন্ধ করতো সে বলে উঠছে দাদা আমি বলেছিলাম এখানে কিছু আছে, আপনারা চলুন। আর এইটা শোনা মাত্র ক্যামেরার ছেলেটি বলছে, মানে কিছু একটা বুঝতে পেরেছে, বলছে বেরো এখান থেকে বেরো তাড়াতাড়ি, কালকে ক্যামেরা হবে, কাল সকালবেলা ক্যামেরা হবে বলে বেরিয়ে গিয়ে 3জনে মিলে দরজা বন্ধ করছে। তারা দরজা বন্ধ করতে পারছে না, চেপে ধরে দরজা বন্ধ করছে, কেউ যেন ঠেলা মারছে ভেতর থেকে, প্রচণ্ড জোরে দরজাটাকে ঠেলা মারছে, বন্ধ করতে দিচ্ছে না। কোনো ক্রমে তারা দরজাটা বন্ধ করে নিয়ে বেরিয়ে আসে, এসে এবারে মেন অফিসে আসে, এসে রিপোর্ট করছে যখন, তখনকার কথাটাই ক্যামেরাওয়ালা ছেলে, ক্যামেরা যে লাগাতে এসেছিলো ছেলেটি, সেই ছেলেটি বলছে দাদা আপনি আমাকে বলবেন তো যে ওখানে মানে কিছু একটা ঘটছে বা কিছু, আমি তাহলে সন্ধ্যেবেলায় কাজই করতাম না। তা কারখানার মালিকটি বলছে যে তোমরা কি বলে চলেছো তো আমি বুঝতে পারছি না। বলছে দাদা বিশ্বাস করবেন না, ওই জায়গাটার নাম হচ্ছে শাঁখারিপোতা, হ্যাঁ শাঁখারিপোতা। বলছে আপনি বিশ্বাস করবেন না, এই অঞ্চলে এরকম ঘটনা ঘটার অনেক কটা জায়গা আছে, আমি একটা জায়গা বলে নয়, আপনার এইখানে যে নতুন ব্রাঞ্চটি নিয়েছেন এইখানটায় বলে নয়, এছাড়াও ওইখানেই আশেপাশে কোথাও একটা স্কুল আছে, স্কুলটা হচ্ছে একটা দোতলা স্কুল, ওই সরকারি স্কুলই বোধহয় ক্লাস 4 অবধি ওখানে, ওই প্রাইমারি স্কুল, দোতলা একটা স্কুল। সেই স্কুলে
বলছে যে যখন ভোট হয়, ভোট হওয়ার সময় বিএসএফ জওয়ানরা আসে, গত 11 বছর ধরে কিছু একটা ঘটনা ঘটার পর থেকে গত 11 বছর ধরে ওই স্কুলের দোতলাটায় জওয়ানরা পর্যন্ত শুতে পারে না। যারা ভোট কর্মী আছে তারা কেউ শুতে পারে না। রাত্রেবেলায় যদি শোয়ে তাহলে ওই বেঞ্চ নাড়িয়ে দিয়ে যাবে, বা যেসব তারা থালা গ্লাস এনেছে, এনে রেখেছে কোথাও একটা, সেই সব ফেলে দেবে। রাত্রেবেলায় করে কাউকে ঘুমোতে দেবে না, শুতে দেবে না, থাকতে দেবে না। আর ওখানে এরকমই ক্যামেরা লাগানোর ঠিক একটা একবার চেষ্টা করা হয়েছিল যে ওপরের তলাটা ক্যামেরা লাগিয়ে দেখা হবে কিছু হয় কি না। যতগুলো ক্যামেরা লাগিয়েছিল সব কটা ক্যামেরা একসঙ্গে জাস্ট সুইচ অন করতে একসঙ্গে সব কটা ক্যামেরার আইআর উড়ে যায়, ওয়্যারিং জ্বলে যায় সেম। বলছে তাহলে এটা বিষয়টা কি ফল্টি, এই এলাকাতে কি ফল্টি ওয়্যারিং সব জায়গাতেই, মানে কিছু ওয়্যারিংয়ের গণ্ডগোল আছে? বলছে না, কিছু ওয়্যারিংয়ের গণ্ডগোল নয়। এই এলাকায় মানে যে জায়গাটা গড়ে উঠেছে এখানে আগে একটা ইল্লিগাল কবর দেওয়া হতো, ঠিক আছে, ইল্লিগালি কবর দেওয়া হতো। ওটা কবর দেওয়ার জায়গা নয়, মানে সে মানে মার্ডার করে, হ্যাঁ ওইটা ডাকাতি এলাকা ছিল অ্যাকচুয়ালি, অনেক পুরানো দিনের এলাকা তো, মার্ডার করে তাদেরকে ওইখানে ডেড বডি আর কি লোকানো হতো বা ইয়ে করে দেওয়া হতো, পুঁতে দেওয়া হতো ওইখানটাতে। ওই জায়গাটার নামই হচ্ছে শাঁখারিপোতা। তো ওই অঞ্চলটায় বিভিন্ন বিভিন্ন জায়গায়, কিছু কিছু বিশিষ্ট জায়গায় ঠিক এরকম উৎপাত ঘটে, এবং তার কারণ আলাদা করে কারণ কিছুই খুঁজে পাওয়া যায় না। তাই এরপরে কি হলো, এরপরে মানে ওটার তো কিছু সুরাহা বার করা গেল না, কে বা কি কিছুই বোঝা গেল না। শুধু ওই ফ্যাক্টরিতে একটা নিয়ম চেঞ্জ করে দেওয়া হলো যে সূর্যাস্ত হবার আগে দরজায় তালা মেরে ওখান থেকে, কারণ দিনের বেলাতে কোনো প্রবলেম নেই, দিনের বেলাতে কিচ্ছু হয় না, জাস্ট সূর্য অস্ত যাবে তারপরেই ঝামেলা। কারখানার টাইমিং চেঞ্জ করে দেওয়া হলো, শীতকালে একটা টাইম, গ্রীষ্মকালে একটা টাইম, মানে সূর্য অস্ত যাওয়ার আধ ঘন্টা আগে বন্ধ হয়ে যাবে, সেই অনুযায়ী প্রথম থেকে শুরু হবে। এরকম করে ওই জায়গাটা সামলানো হলো। কিন্তু আজ অবধি সন্ধ্যের পরে ওই মানে কারখানায় মানুষ থাকলেও কোনো অসুবিধা হয় না, মানে সঙ্গ চায়। যেই ওখানে আছে সে হয়তো সঙ্গটা ভালোবাসে, যে এরা আছে, যতক্ষণ আছে তারও একটা ভাল লাগছে, হয়তো তারও হয়তো ভয় লাগে, সেও হয়তো ভাবে যে আমি একলা থাকবো, আমাকে এখান থেকে বেরোতে দাও। তার হয়তো কোনো আর্তনাদ আছে যেটা সাধারণ মানুষের কাছে, আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। হয়তো সে সেই লোহার দরজা ঠেলে বেরিয়ে যেতে চায়, হয়তো সেখান থেকে মুক্তি পেতে চায়, কিন্তু মুক্তি পেতে পারে না। আর যতক্ষণ সেই জীবন্ত মানুষগুলো আশেপাশে থাকে তার হয়তো ভালোই লাগে, তার হয়তো খারাপ লাগে, কারণ কারুর ক্ষতি করেনি সেখানে আজ অবধি, এখনও অবধি যেটুকুনি শুনে কারুর ক্ষতি করেনি, সে সেখানেই আছে তার মতো। কিন্তু বেরোনোর সময় সেও বেরিয়ে যেতে চায় তার সঙ্গে, কিন্তু তাকে বেরোতে তো দিতে পারছে না কেউ, এরাও তো ভয় পাচ্ছে। কি অদ্ভুত কি ঘটনা ঘটে। আর একটা জায়গায়, এটা তো এই কারখানার একটা ঘটনা হলো, অন্য আরেকটি কারখানার ঘটনা। সেখানে এরকম কারখানাটা একটা মোটামুটি একটা মাঝারি গোছের কারখানা, খুব বড় ইন্ডাস্ট্রি নয়, একটা ছোট একটা ঘর ভাড়া নিয়ে সেখানে একটা কারখানা চালু করেছে। এই ঘরটি ছিল একটি মুসলমান মানুষের, জায়গাটিও কিন্তু মোহামেডান এলাকা, এবং সেখানে মানে মুসলিম পপুলেশন বেশি, সেই জায়গাতেই ভাড়া, সেই জায়গাকার ঘটনা এটা। তো এখানে একটা ছোট ঘর নিয়ে, মানে তথাকথিত কারখানাতে যেরকম যতটা স্পেস থাকে তার থেকে একটু কম জায়গা, সেই জায়গা নিয়ে একটি মানুষ 2টি মেশিন নিয়ে তার বিজনেস স্টার্ট করছে। খুব ভালো যে ওই ঘরের যে মালিক, তার নাম বলছি না, তিনি এই নতুন যিনি কারখানা বিজনেস স্টার্ট করছে তাকে তো সব খুব সুন্দর সম্পর্ক, ভালো, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তাকে শুধু একটা কথা বলেছে যে দেখো ভাই, এই কি হবে, তুমি যখন মেশিনগুলো লাগাচ্ছ না, মেশিন ঢুকছে 2খানা, বলছে যে এই যে দেওয়ালগুলো আছে, দেওয়াল থেকে 1.5 ফিট 2 ফিট করে ছেড়ে রাখবে, ছাড় দিয়ে রাখবে সব দিকে, চারদিকে, হ্যাঁ 1.5 ফিট 2 ফিট করে ছাড় দিয়ে, একদম সাঁটিয়ে দেবে না, একটু ছাড় দিয়ে রাখবে। তা এ লোকটি বলে যে কোনো স্পেশাল কারণ আছে, কোনো ওদিকে কিছু আছে? বলছে না, সেরকম কিছু না, আমি এমনিই তোমাকে বলছি, ঘর ভাড়া দিচ্ছে তো কিছু খুলে বলতেও পারছে না, আমি এমনিই তোমাকে বলছি, একটু জায়গা রাখবে, নিজেদেরও তো যেতে টেতে লাগে এদিক ওদিকে। তা এই লোকটি ভাবে যে হ্যাঁ ঠিক আছে। যাই হোক, বলে টলে তো ঘরের মালিক বেরিয়ে যায়। এবার মেশিন যখন সেট হচ্ছে তখন যে বিজনেসটা স্টার্ট করছে সে ভাবে যে ছাড় তো দিতে বলেছে ভালো কথা, কিন্তু তার মেশিনের যা স্ট্রাকচার সেই অনুযায়ী কিছু কিছু সাইডে যাওয়ার দরকার নেই,
তার একটা সাইড থেকেই কাজ হয়ে যাবে, মেনটেন্যান্সের একটা দিক আছে, সেদিক থেকেই হয়ে যাবে। মানে কথার কথা বলছি, যদি এরকম একটা লম্বা মেশিন হয়, এরকম চৌকো এই রেক্ট্যাঙ্গুলার একটা মেশিন হয়, তার এই দুটো যে কোণ আছে, এই দুটো কোণকে দেওয়ালে সাঁটিয়েই দেওয়া যেতে পারে, কোনো সমস্যা হবে না, এই সাইড দিয়েই কাজ হয়ে যাবে। আর তাতে করে কি হবে, 1.5 ফুট করে যদি ছেড়ে দেয়, তাতে করে মানে ওর সবে স্টার্ট করছে তো, অফিসও সেরকম বড় সড়ো কিছু নেই, তো ভাবে যে আমি সাঁটিয়েই দিই, তাহলে আমার একটু জায়গা বেরোবে। যে লোকগুলো কাজ করছে তাদেরও একটু বসার জায়গা লাগে, আমারও একটা টেবিল নিয়ে একটা বসতে হয়, একটা অ্যাকাউন্টসের একটা ব্যাপার থাকে, কিছু তো অফিসিয়াল ওয়ার্কের জন্য স্পেস লাগে। তো স্পেস বার করবে বলে সে কী করে, ওই কথাটা ঠিক পাত্তা দেয় না, অতটা সেঁটে দেয় দেওয়ালের সঙ্গে। ভালো কথা। দিয়ে এবারে কাজ টাজ করে সেদিনের মতো তারা কারখানা বন্ধ করে বাড়ি চলে গেছে। পরের দিন এসে যখন মেশিন চালু করা হচ্ছে, তার ওয়ার্কার্সরা যখন মেশিন চালু করছে, তারা বলছে দাদা চালু হচ্ছে না, কিছু একটা অসুবিধে হচ্ছে কোনো একটা জায়গায়। তো অ্যাম্পিয়ার মিটার থাকে, বলেছে টেস্ট করো কোন জায়গায় কারেন্টের ইলেকট্রিকের ফল্ট হচ্ছে, কী হচ্ছে দেখো। তো খুঁজে দেখে খুব মাইনার একটা ফল্ট হয়েছে। হ্যাঁ, মানে সেই ফল্টটা নিজেরাই সারিয়ে নিতে পারবে, মেজর কিছু নয়। কিন্তু আগের দিন মেশিন ভালো করে চলেছে, চলার পরের দিন মানে সারাদিনই ভালো চলেছে, চলার পরের দিন স্টার্টিংয়ের সময় ওই ফল্টটা হওয়ার কথা নয়, চলতে হতে পারে জিনিসটা, এরকমই একটা টাইপের ফল্ট ছিল, যেটা মেশিন রানিং অবস্থায় হতে পারে, কিন্তু বন্ধ হওয়ার পর আবার যখন শুরু হচ্ছে তখন হয় না ওরকম ফল্ট। তো যাই হোক, ওরা ঠিক করে নেয়, করে নিয়ে আবার কাজ টাজ করছে, করে নিয়ে সেদিনের মতো কাজ শেষ। পরের দিন আবার যখন শুরু হচ্ছে কাজ, তখন এসে দেখছে আবার দুটো মেশিনই দেওয়ালের দিকে যেটা ফিট করা আছে, দুটো মেশিনেই ফল্ট, এবং এবারটা মেজর ফল্ট, আর একটু বেশি ফল্ট, মানে সে খরচা হয়ে যাচ্ছে, মোটামুটি 8-10 হাজার টাকা খরচা আছে এবারের ফল্টটা সারাতে, এবং লোকও ডাকতে হচ্ছে। তাই তো ভাবে যে এটা কী হলো, ভালো মেশিন, নতুন মেশিন, এর তো এরকম ফল্ট হওয়ার তো কথা নয়, কেন হচ্ছে বুঝতে পারে না। এইবারে ইতিমধ্যে কি হয়, ওই যে ঘরের যে মালিক সে এসে কারখানার ভেতরে মেশিনগুলো দেখে বলে হয়েছে মেশিনে ফল্ট। এ বলছে হ্যাঁ দাদা হয়েছে, আপনি কি করে বুঝলেন? বলছে তো আমি তো তোমায় বলেছিলাম যে ভাই দেওয়ালের দিকে সাঁটিয়ে রেখো না, আমার নিজের এখানে আগে ফ্যাক্টরি ছিল, আমি কাজ করতে পারিনি, আমি পরে সব সরিয়ে দিয়েছি আমার একটা ভুলের জন্যে, আমাকে পরে একজন শুধরে দিয়ে যায়, তোমাকেও বলছি এখনও সময় আছে, তোমার নিশ্চয়ই প্রথমে অল্প একটা কিছু ক্ষতি হয়েছিল, তারপরে এখন একটা বড় হয়েছে, এরপরে কিন্তু আমার কথা না শুনলে আরও বড় ক্ষতি হয়ে যাবে, লস বাড়তে থাকবে মেশিন রিলেটেড। তো বলছে কেন, বিষয়টা কি? বলছে বিষয় যাই হোক তুমি সরাও। তা আগে সরায়, বলছে এবারে শোনো মাথা ঠান্ডা করো, তোমাকে আমি আগে বলিনি, বললে তো মানে বললে আর কি, বললে ভাড়াটা নেবে না এই। তা বলছে না বলুন না কি হয়েছে। বলছে এই কারখানাতে একটা জিন বসবাস করে, এরকম নাকি ওখানে অনেক কারখানাতেই করে, এবং সব কারখানাতেই এই নিয়মটা ওরা মেনটেন করে যে দেওয়ালের থেকে 1.5-2 ফুট ছেড়ে রাখে। বলছে কোনো দিনও দেওয়ালের সঙ্গে কোনো কারখানাতে, নতুন কারখানাতে গিয়ে, এই লোকটি বলে থাকে, কোনো নতুন কারখানাতে গিয়েই যেখানেই ভাড়া নেবে তুমি দেওয়ালে কখনোই সাঁটিয়ে রাখবে না, কারণ প্রচুর এই এলাকার প্রচুর পুরানো কারখানায় জিন বাস করে। মুসলিমরা আত্মাকেই জিন বলে, বা জিনের অন্য কোনো ডেফিনেশন আছে, সেটাতে পরে অন্য কোনো একদিন বিস্তারিত আলোচনা করব। কিন্তু এই গল্পটার ক্ষেত্রে উনি বলছেন, এই ঘটনাটার ক্ষেত্রে উনি বলছেন যে এখানে একটা জিন বসবাস করে, এবং এই জিনেরা প্রতিদিন একটা ঠিক তাদের একটা মুহূর্ত আছে, সেটা রাত্রির 10টার পরে হতে পারে, 12টার পর হতে পারে, এনি পয়েন্ট অফ টাইম অ্যাট নাইট, সূর্যাস্ত হওয়ার পরেই এই যে জিন আছে, এই জিন এরকম দেওয়াল ঘেঁষে ঘেঁষে ঘোরে। আর এই দেওয়াল ঘেঁষে ঘেঁষে ঘোরার সময় যদি কোনো অবস্ট্রাকশন আসে, যদি কোনো বাধা কিছুতে দেয়, সেই জিনিসটাকে নষ্ট করে দিয়ে সে বেরোবে, এবং প্রথমবার ওয়ার্নিং দেয়, প্রথমবার অল্প কেন ক্ষতি করে, তারপরের বারও যদি না শুনে আবার তার বাধা যদি সৃষ্টি করে আরও ক্ষতি করবে, এরকম করতে করতে মেজর ক্ষতি করে দেবে যদি তার যাতায়াতের পথের মধ্যে কিছু পড়ে। সেজন্য তুমি ওই সরিয়ে নিয়ে চালাও, দেখো কোনো সমস্যা হবে না। এবং অদ্ভুতভাবে তারা ওই মেশিনগুলোকে সরিয়ে নেয়, কিছু স্পেস টেস বাঁচায়, অন্যদিকে একটুখানি যাওয়ার চেষ্টা করে, আর মেশিনগুলোকে সরিয়ে নেয় দেওয়াল থেকে। সরিয়ে নেওয়ার পরে দিব্যি মেশিন চলেছে, কোনো অসুবিধাই হয়নি তার কথায়। পরে তারা সেই ভাড়া বাড়িটি ছেড়ে দিয়ে অন্য জায়গায় যায়, এবং নানান রকমের কিছু হয়, কিন্তু ওইখানে আর কোনো ঘটনা ঘটেনি।